আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে একটা খুব মজার একটি রেসিপি শেয়ার করব। এটা তো আমার খুব পছন্দের, এটা পানি কচুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো কচুগুলোকে আমি ধুয়ে এখন সেদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না অতিরিক্ত। খানিকটা সময় পরে কিন্তু কচুটা একদম কমে যাবে। তো এখন আমি ফার্স্টে সেদ্ধ করে রেখে দিলাম। এখন সামান্য একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, ইন্ডিয়ান রসুন কুচিয়ে একটা রসুন কুচিয়ে এভাবে দিয়ে হালকা করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ। আর কচুতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিবেন, তাহলে গলা ধরার সম্ভাবনা থাকে না। চিংড়ি মাছ দিয়ে দিলাম, বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। কাঁচামরিচ দিয়ে কচুর এই রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু মজার হয়। এখন চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি কিন্তু কুচানো রসুনও দিয়েছি, আবার 1 চা চামচের মতো এখানে রসুন বাটা ব্যবহার করেছি। আর এখন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে খুব সিম্পলি চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নেব। আর এখন তেজপাতাগুলো আমি উঠিয়ে দিয়েছি, কারণ তেজপাতার যে সেন্টটা ওটা অলরেডি চলে গেছে মশলার মধ্যে, তো আমি এখন তুলে ফেলে দিলাম। এখন লাস্টে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুটা। দেওয়ার পরে এখন মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এখন আমি যেহেতু অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না এই রেসিপিটায়, তাই চুলার আঁচটাকে লো আঁচে রেখে আমি খুব ভালো করে কচুটাকে রান্না করে নেব। তো কচুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা আছে, খুব কম সময় হয়ে যাবে। তারপর একটু টাইম নিয়ে কচুটা মশলা যাতে ভিতরে প্রবেশ করে সেভাবে কিন্তু রান্না করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। আর রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু একদমই গলা ধরে না। আর এই কচুর রেসিপিটা কিন্তু অনেক মজার হয় খেতে। আমাদের বরিশালে কিন্তু পানি কচুটা অ্যাভেলেবল পাওয়া যায় আর সবাই অনেক পছন্দ করে। আমরা এভাবেই রান্না করে খাই, আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে প্রেজেন্ট করলাম। তো এখন দেখুন নিচ থেকে কিন্তু পানি অনেকটা শুকিয়ে গেছে। আরও আমি একটু কচুটা কিন্তু একদম রান্না করা হয়ে গেছে। তারপর যাতে গলা ধরে না যায় সেজন্য আরও আমি প্রায় 5 মিনিটের মতো কচুটাকে রান্না করে নেব। আর খানিকটা সময় পর পর কচুটাকে নেড়ে দেব, যাতে নিচ থেকে লেগে না যায়। একদম শুকনো শুকনো হবে। আর এই পানি কচুরের রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার। আমরা কম বেশি সবাই পছন্দ করি যারা আর কি খেতে জানি। তো দেখুন ফাইনালি কিন্তু আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি এভাবে নেড়ে আর রেসিপিটা তৈরি করে নেব। তো ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই লাস্ট অবধি দেখবেন। তো কচুর এই সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই শেয়ার করে ফলো করে পাশেই থাকবেন। দেখুন আমি একটা ফ্রিজে ঢেলে নিলাম। এটা এতটাই মজার যে আপনি ভাত ছাড়া খালি খেতে ইচ্ছা করবে। তো দেখুন রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।